এই বাড়ির বউ হিসেবে কখনো তো কুটোটি ভেঙে দুটো করতে না তোমরা, নাই করতে তোমাদের বরের। তার বদলে তোমরা কুশ বাবুকে অমানুষের মতো খাটাতে। সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত তো একটু হলেও করতে হবে তোমাদের। জানো তো, একটা ফলের ঝুড়ির মধ্যে একটা ফল নষ্ট হলে না, বাকি ভালো ফলগুলোকে পুরো নষ্ট করে দেয়। ঠিক সেরকমই এই বাড়ির পরিবেশটাকে তোমরা নষ্ট করে দেবে যদি না আমি তোমাদেরকে শুধরোতে পারি। এত তো খাটালে রাঙাবো, একেবারে শরীর নিংড়ে গেল। তার উপরে আবার তোমার এই বড় বড় লেকচারগুলো শুনতে হবে। হ্যাঁ, বুঝতেই পেরেছি, ভালো কথা তোমাদের ভাল লাগে না শুনতে। ঠিক আছে, এখন তাড়াতাড়ি কাজগুলো করো যেগুলো বাকি আছে। বড় মার জেঠুমনি কিন্তু এক্ষুনি বিশ্রাম নেবেন, দেরি হয়ে গেলেই আবার কিন্তু না না, সব করে দিচ্ছি, তুমি যা যা বলবে সব করে দেবো। করছি তো, পরিষ্কার করে করছি। চলো করি। এইবার এই ঘরের একটু শ্রী ফিরেছে। এবার তাহলে আমরা যাই। মানে যাই মানে কি দাঁড়াও দাঁড়াও, যাদের ঘরে শ্রী ফেরালে সে বড় মার কেমন লাগলো সেটা শুনবে না? দাঁড়াও। আবার কোথায় গেল কি জানি বাবা। আসুন বড় মা। বড় মা, আপনাকে আমি বলেছিলাম না আপনার ঘরের লক্ষ্মীশ্রী আবার আমি ফিরিয়ে দেব। আমরা এত ঢিমে তালে কাজ করলো না, ওই জন্য বেশি সময় লেগে গেল গো। ভেরি গুড রাং কাকিমা, গুড জব। ও ছুটি, এই কাজগুলো আমি করিনি গো, তোমার মা আর সোনা জেঠি মিলে করেছে। তুমি যা বলার ওদেরকে বলো। বাবারে বাবা, ওরাও আবার এত কাজ করতে পারে? ছুটি তো জানে, ছুটি রাং কাকাকে দিয়ে শুধু অর্ডার করে খাটাতে পারে। এই, ওকে কেন ধমকাচ্ছ? যা দেখছে তাই তো বলছে। খবরদার ওকে ধমকাবেন, আমি বারণ করে দিচ্ছি। হ্যাঁ, ওরা খুব বাজে, খুব বাজে। ও ছুটি, অমন কথা বলতে নেই সোনা, ওরা তো ভালো কাজ করেছে। ওই তুমি একটা কি করো না এরকম করে, ওটা দেখিয়ে দাও তো। মা বলছি, এখন তো সব কিছু হয়ে গেছে, সব করে দিয়েছি আমরা, এবার ঘরে যাই। আসছি মা। হ্যাঁ, রাং কাকিমা, তুমি ওদের ভালোই টাইট দিয়েছো। ছুটি খুব খুশি হয়েছে। ও বাবা, মেয়ের কথা শোনো, বলে কিনা টাইট দিয়েছো। আর একটা কাজ করতে বলুক রাঙাবো, আমি ওর মুখে একেবারে নুড়ো জেলে দেবো। বাড়তে বাড়তে অনেক দূর বেড়ে গেছে, ওর ব্যবস্থা আমি করছি। ওই বাবা, এখন একটা গিয়ে টান টান ঘুম দেবো, আর পারছি না। যাও যাও যাও, কি ঘুমিয়ে পড়ো। যাই রে। হ্যাঁ, আমার ঘরে তালা কেন? তোমার ওপর বেশি রাগ, তাই তোমার ওপরেই কোপটা পড়েছে। ভেঙে দাও দরকার হলে তালা। আমি একটু শুতে যাই, আমি আর পাচ্ছি। আমার ঘরে কেন তালা দিয়েছে? বললি না আমার ঘাড়ে কোপটা পড়েছে? ঘাড়ে কোপটা তোরও পড়েছে, রাগটা সমান সমান আছে দুজনের ওপর, বুঝলি? এত বড় সাহস কার হলো? কার হলো এত বড় সাহস যে আমার ঘরে তালা দেয়? আমার। তালাটা আমি দিয়েছি ফুল বৌদি। শিমু, তুমি না আমাদের মিষ্টি ননদ? বৌদিদের সঙ্গে এরকম কেউ করে বাবু? শিমু, আমাদের কষ্টের কথা একবারও ভাববে না তুমি? না গো, বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় তোমরা ভেবেছিলে নাকি? এটা বাবার অর্ডার। তোমরা যেহেতু এই বাড়ির আশ্রিতা, তাই তোমরা দোতলায় থাকতে পারবে না। তাহলে কোথায় থাকবো? নিচে মানো দাদি, মুখ্য দাদি, তাদের ঘরটা পাবে। গ্রাম থেকে লোকজন আসলে যেখানে থাকে
ঠিক সেইখানেই তোমরা থাকবে। সুমন্তিনী, তোমরা কি আমাদের মেরে ফেলতে চাও? বাবাকে গিয়ে বলবো কথাটা? গুড, ভেরি গুড। তা তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম নষ্ট করছো কেন বলো তো? যাও গিয়ে রেস্ট নাও। যাচ্ছি। চলো 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 চ ফুল চ। বাবা রে, উনি বাবা ইন্দু রে কোথায় গেলে গো? আর হাঁটতে পারছি না। লেখা, এই লেখা বলছি একটু পাটা টিপে দাও না, ও খুব যন্ত্রণা করছে, একটু পাটা টিপে দাও। কি তখন থেকে ইন্দ্রেন্দু করছো? ওরে বাবা রে, বাবা আর পাচ্ছি না ইন্দু, কি হলো বলো? কোমরটা টিপে দাও তো। পারবো না। তোমার কোনো ধারণা আছে রাঙাবো আমাদের কিভাবে খাটিয়েছে? মনুষ্যত্ব বলে কিছু নেই জানো তোমার, না গো? ফুলদি, সোনাদি, কোথায় গেলে গো তোমরা? ও সোনাদি, ও মা সোনাদি, আপনি এখনো শুয়ে আছেন কেন? উঠুন সোনাদি, ওঠো, এত কাজ বাকি। ফুলদি কোথায়? ফুলদি, ফুলদি, একবার সোনাদিদের ঘরে এসো তো। চলো চলো চলো। কি গো সোনাদি, তুমি এখনো বসে আছো? ওঠো। কোথায় ছিলে বলো তো? তুমি কোথায় ছিলে? আজকে বাড়িতে এত কটা লোক, এত কটা কাজ বাকি, তুমি ভুলে গেলে নাকি আজকে বড় মা জেঠুমনির বিবাহ বার্ষিকী? ও বেলা তো খিচুড়ি দিয়ে কাজ মিটে গেল, এই বেলায় তো একটুখানি জেঠুমনি বড় মার পছন্দ মতো পদগুলো রান্না করতে হবে গো। চলো আবার, মানে চলো রান্না করে চলো। আবার মানে কি বলছে যে বউ কি আমাদের রান্না করতে বলছে নাকি? না না রাঙাবো, বলছে যে রান্না কি মানে আমরা কেন করবো গো? ওটা তো তুমি করবে বলো। মানে তাহলে তোমরা খাবে কি? তোমাদের কাছ থেকেই তো শিখেছি, রান্না না করলে তাকে খেতে দেওয়া যায় না। যাকে চলো চল। সোনাদা ফুলদা আবার কোথায় গেল? আরে তোমরা দাঁড়িয়ে আছো কি? চলো, রান্নাটা করতে হবে তো, চলো। যেতেই হবে। চলো। ও বাবা, ফুলদি এটা ধরো ধরো ধরো। পোলাও বানাবে, একদম দেখে নিও যেন চালগুলো জড়িয়ে না যায়। হ্যাঁ, মাছ এখানে মাছ আছে, মাছ আছে সোনাদি। মাছের কালিয়াটা রান্না করার সময় যেন দেখবে মাছগুলো ভেঙে না যায়। হ্যাঁ, আমি এলাম রান্না করো। শোনো না, বলছি আমি যেন ঘরে বসে বসে একবারে তোমাদের বানানো রান্নাগুলোর গন্ধে করে মোমো হয়ে যেতে দেখি। হ্যাঁ, করো করো করো, রান্না করো। করবো না রান্না, দেখি কি করে রাঙাবো। একদম করবি না, গন্ধে একেবারে মোমো হয়ে যা। তুমি তো সব কিছু হ্যাঁ কি করবো? আমায় না পেয়ে চালের বাটির উপর রাগ দেখাচ্ছ বুঝি? হ্যাঁ, শোনো শোনো, তোমাদের একটা কথা বলি। আমি যদি জেঠুমনিকে গিয়ে একবার বলি না যে ওনাদের পছন্দের মতো পদগুলো রান্না করার নাম শুনে তোমরা একবারে চালের বাটি দাম করে রাখছো, তাহলে কিন্তু একবারে কোথায়? এইখানে, এই দেখো না, এই সুন্দর করে রান্না করব, বাবা মায়ের পছন্দের যা যা খাবার সবকিছু। এর মধ্যে বাবাকে টানার দরকার কি আছে? এই জানা কোনা কালিয়াটা বসে না, মাছের কালিয়াটা বসাতে পারছিস না? তো তুমি পোলাওটা বসাতে পারছো না, তখন থেকে বলে যাচ্ছে। আমি আমার কাজ ঠিক করবো। হ্যাঁ, তোকে এত চিন্তা করতে হবে না। হ্যাঁ, তরুণ জ্যোতিষীলের সমস্ত দম্ভ আজ মাটিতে মিশে গেছে অজিত। তাছাড়া অন্যায় যখন করেছি তখন ছেলের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে কোনো লজ্জা নেই। আমি আর তোমার মা কুশ আর রাঙা বউয়ের কাছে ক্ষমা চেয়েছি। ওদের মন খুব বড় তো, হয়তো ক্ষমা করে দেবে। এবার তোমার কাছে ক্ষমা চাওয়ার পালা। এসব কথা বাদ দাও বাবা, এসো এসো বসো। আমায় বলতে দাও অজিত, বলতে দাও। তুমি বলতে না আমি ধৃতরাষ্ট্র, সন্তান স্নেহে অন্ধ, ঠিক বলতে। সমর কিরণ দিনের পর দিন অন্যায় করেছে, কুশের ওপর অত্যাচার করেছে, আর আমি দেখেও না দেখার ভান করে থেকেছি সংসারের স্বার্থে। তুমি আর বড় বৌমা কুশকে নিজের সন্তানের মতো আগলানোর চেষ্টা করেছো। দেখো অজিত, তোমার চেষ্টাতেই তো ও অন্তত ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমাটা করতে পেরেছে, কিন্তু ওর যে ইচ্ছে ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া, সেটা তো হয়নি। আর আমি তাই নিয়ে কোনো মাথাও ঘামাইনি। আমার ভুলের পাহাড় থেকে তুমি অন্তত 2 টুকরো পাথর কমিয়েছো অজিত। আমি তোমার কাছে চিরঋণী তার জন্য। বাবা বাবা, তুমি শান্ত হও, শান্ত হও বাবা। বাধা দিও না,
এরপর হয়তো বলার সুযোগই পেলাম না। তুমি তো বারবার বলেছিলে বাড়ি ভাগাভাগি না করতে, আমি শুনিনি। এমন পরিস্থিতি তৈরি করলাম অজিত যে তোমার মতো ছেলেকেও বাড়ি ছেড়ে পালাতে হলো। যদি পারো বাবাকে ক্ষমা করো অজিত। এসো দিদিভাই, এসো 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 এসো। হ্যাঁ, কি হলো, কি আবার ডাকলি কেন? বাবা, আমাকে তো সারাক্ষণ সাপ সাপান্ত করিস, এখনো কি ডেকে এনে রান্নাঘরে এই একই কাজই করবি? ও দিদি ভাই, কি যে বলো না, তুমি আমাদের বড় যা, আমাদের মায়ের মতো, তোমাকে কি আমরা সাপ সাপান্ত করতে পারি বলো? তোমাকে ডাকলাম, দেখো রান্নাঘরে দু চোখ মিলে দেখো কি কি হচ্ছে। কি দেখবো, কিছুই তো দেখার নেই, রান্নাই তো চাপাসনি। আসলে দিদিভাই তোমাকে একটা কথা বলার আছে জানো তো। দেখো সকালে ঘি ঢেলে এত এক হাঁড়ি খিচুড়ি হলো, তার সাথে আবার কত পদের ভাজা ভুজি, এবেলা আবার পোলাও, মাছের কালিয়া। হ্যাঁ গো দিদিভাই, এসব কার পয়সায় হচ্ছে বলো? বর্দার পয়সায় তো হচ্ছে না, মিছি বর্দার পয়সায় অন্যগুলো ধ্বংস হচ্ছে গো দিদিভাই। আর ছড়ি ঘোরাচ্ছে কে? না রাঙা ঠাকুর বা রাঙাবো। আজ আমাদের ঝি বানিয়েছে, কাল তোমাকে ছাড়বে ভেবেছো? তোমাকেও ছাড়বে না গো। তার থেকে একটা কথা বলি দিদিভাই, বাবার কাছে গিয়ে তুমি পরিষ্কার বলে দাও, পয়সা যখন তোমার, বর্দার পয়সাতেই যখন সংসারের সবকিছু হবে, তখন ছড়ি তোমার হাতে থাকবে, তুমি ছড়ি ঘোরাবে সংসারে। হ্যাঁ, আমি ছড়ি ঘোরালে তোদের খুব সুবিধা হয়, তাই না? আমি নরম সরম মানুষ, জোরে কথা বলতে পারি না, অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। আমি যদি ছড়ি ঘোরাই তাহলে তোদের পাখনা মেলে উঠতে সুবিধা হবে, তাই তো? শুদ্ধিকরণ তোদের মোটেও হয়নি, একই আছিস। আর বাবা মায়ের পায়ে ধরে এতক্ষণ মিথ্যা কথা বলে গেলি, হ্যাঁ? ছি। আরে বাবা, তোমার ভালোর জন্য তোমাকে ডাকলাম, আর তুমি মাঝখান থেকে আমাদের মাঝখান থেকে কিছু করিনি, তোরা নিজেরাই তোদের পাতা ফাঁদে পা দিয়েছিস। হ্যাঁ, এক্ষুনি আমাকে ডেকে এনে আমার বাবা না রাঙা বউয়ের নামে নালিশ করছিলিস। আমি চাই বাবা না রাঙা বউ তোদেরকে ছড়ি ঘুরিয়ে শায়েস্তা করুক। আর এটা জানিস তো যে রাঙা বউয়ের কথা অমান্য করলে একদম বাড়ির বাইরে। সত্যি আজকাল দিদিভাইও আমাদের এসে শাসিয়ে যাচ্ছে, সহ্য হচ্ছে না যেন, বিশ্বাস কর। কি গো, কি হলো? গরম ছিল, সময়টাই খারাপ যাচ্ছে গো, আমাদের সময়টাই খারাপ যাচ্ছে সোনাদি। একটা সুযোগ পাই এদের কাউকে আমি ছাড়ব না, একদম না। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে ধৃতরাষ্ট্র তো পাণ্ডবদের কাছে ক্ষমা চেয়েছিলেন, আর তুমিও তো ক্ষমা চেয়েছো রাঙাবু আর বাবানের কাছে। হ্যাঁ, তোমার তো সেই শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাবা। ঈশ্বর আমাকে যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ অজিত। কিন্তু তোমার উপর আমার একটা দাবি আছে, তুমি এবার পাকাপাকি ভাবে কলকাতায় ফিরে এসো। তুমি শিলবাড়িতেই থেকো আমাদের সবার সঙ্গে। তুমি আমার বড় ছেলে অজিত, তুমি থাকলে আমি সাহস পাই, বল ভরসা পাই। বুড়ো বাবার শেষ বয়সের এই কথাটুকু তুমি পারলে রেখো অজিত, ভেবে দেখো। এই তো বড় মা এসে গেছে, যেটা মনে এসে ছেড়ে দাও না। আমি এসে গেছি। বাকি আমি বসবো না, আমি আরে বসো বসো বলছে ওরা। দেখা দেখিনি। ও বাবা, এত আয়োজন! আরে আজ তো তোমাদের বিবাহ বার্ষিকী, তাই তোমাদের সমস্ত পছন্দের রান্না করা হয়েছে। রাঙা ঠাকুরপো, হয়েছে কেন বলছো? বলো করেছে। এই তো আমরা দুজন মিলেই সব রান্না করেছি মা। এই মাছের কালিয়াটা আমি করেছি বাবা। আর বাবা, বাসন্তী পোলাওটা আমি নিজের হাতে করেছি। এই গন্ধটা কিন্তু খাসা বেরিয়েছে। সকালবেলা তো আমাদের সবাইকে আপনি বেড়ে বেড়ে খাওয়ালেন সুন্দর করে যত্ন করে, এখন একটু জেঠুমনিকে নিজে হাতে বেড়ে খাওয়ান দেখি।
আজ থেকে আমি পরিবারের সবার সঙ্গে খাবো। এই কর্তা বলে আগে খেয়ে নেবো ও আর হবে না। তরুণ জ্যোতিষীলের সেই জমিদারগির দিন চলে গেছে। এই কুকু, ডাক বাড়ির সবাইকে। হ্যাঁ বাবা, ডাকছি। এই তো এসে গেছে কিরণ। এই তো আমি। আরে বস বস, খাবো তো। আরে খেতে দাও। ছুটি কোথায়? ছুটিকে নিয়ে এসো। ছুটি ঘুমিয়ে গেছে, আমি ওকে আগে খাইয়ে দিয়েছি, দিয়ে ঘুমো পারি। ও আচ্ছা। কি খেতে দাও, খেতে দাও। দাও খেতে দাও। ওই লেজাটা দাও না, একটু ঝোল দাও। তাহলে খাওয়াটা শুরু করি। চলো চলো চলো। কাকাবাবু, আমি বলেছিলাম পরিবারের সবার সঙ্গে খাবো, আশ্রিতদের সাথে খাবো তো বলিনি। ওদের বলো থালা নিয়ে মাটিতে বসে খেতে, না হলে আমি খাবার শুরু করতে পারছি না। এতটা কঠিন যদি আমি আরো আগে হতে পারতাম, তাহলে বোধহয় আমার পাপের বোঝা একটু হলেও কমতো। কি ব্যাপারটা আরে বাবা, এসো না। মুশকিল। তোমরা এখানে দাঁড়াও, দাঁড়াও দেখি। এই যে এইখানটা দাঁড়ান। না, সারপ্রাইজটা কি আমি তো কিছু বুঝতে পারছি না। একটু দাঁড়ান বলছি। কেন দাঁড়াবো? কেন ঘরদোর তো পরিষ্কার হয়ে গেছে। আর একটু ধৈর্য ধরুন। কেন ঘরদোরটা আবার নোংরা করে ফেলেছে বোধহয়, জানো তো? তাই হবে। এই যে আমি এসে গেছি। সারপ্রাইজ! এবার এ কি? মুখোমুখি দাঁড়িয়ে। না না না, এই কি বুড়ো বয়সে আমি সে পারবো না। শোনো শোনো শোনো, কি? এই বুড়ো বয়সে আমি একটা কথা বলি, তোমরা ইয়ার কি পারবে? হ্যাঁ, আমার আপত্তি নেই। মালা বদল হয়ে যা। পাখি, জেঠুমনি আর বড় মা এতদিন কষ্ট করার পর তারা তাদের নিজেদের বাড়িতে নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমোতে পারছে। আর কি চাই বলো তো? কুশবাবু, তুমিও তো এতদিন পরে আবার নিজের ঘরে ফিরে এলে গো। নিজের বিছানায়
একটু শান্তি মনে কেন ঘুমোতে পারছো না বলো তো? শান্ত হতে পারছি না পাখি, বড্ড অস্থির লাগছে, মনটা না বড় ছটফট করছে। আমি কেন গো? সত্যি শান্ত হয়ে থাকতে পারছি তুমি না। না বেশি চিন্তা করছো জানো তো কুশবাবু। কি যে করো না, ডাক্তার ডাকবো গো? হ্যাঁ গো, বলো না। ডাক্তারটা পাখি, আমার ডাক্তারের দরকার নেই। এই তো বললে। না, আমারও ডাক্তার নেই দরকার। হ্যাঁ মানে ডাক্তার নেই, যেমন মানে তোমার মতন যদি ডাক্তার নেই হয় মানে এই যে আমি তোদের ডাক্তার নি হাজির। দেখি সরস্বতী, আমি তো বসবো। বসো ছুটি, বসো বসো। বসবো। হ্যাঁ তোদের এত রাত্রেও ঘুম নেই, আজ এত ধকল গেছে, তাও তোরা ডাক্তার ডাক্তার খেলছিস। এই না না মানে ডাক্তার রাঙ্কাকা, রাঙ্কাকিমাকে ডিস্টার্ব করিস না। রাঙ্কাকিমা সৌত। হ্যাঁ কি হলো, আসো। না, ওই রেখে যা।